যেমন আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসি কোরবানি করবেন আপনি, তো মেলায় মানুষ কহে না যে বেকার গেলবার হার বাপের নামে দিয়েছি কি মার নামে দিয়েছি কি দাদর নামে দিয়েছি, এ বেকার আমার নামে দেব কি স্ত্রীর নামে দেব, এরকম আলাগ আলাগ নিয়াত করে। যে না, একটা ভাগ যদি দিবেন তো একটা মানুষের জন্য হইল, আর একটা যদি জানোয়ার আপনি কুরবানি করবেন তো বাড়িতে যতটি বহু বেটি পোতা লাতি লাতা যতটি আছে সব বাড়ির তরফ থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি এই কুরবানিটা সকল বাড়ির তরফ থেকে আমি কুরবানিটা করছি, নেকি সবাই বরাবর পাবে, সবাই নেকি বরাবর পাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী কুরবানির কিছু আলামত বলে দিয়েছেন যে ওই আলামত গালা যদি কুরবানির মধ্যে থাকে তাহলে কিন্তু কুরবানি নিতে হবে না। যেমন সিং ভাঙ্গা, যদি কুরবানির জানোয়ারের সিং ভাঙ্গা হয় তাহলে ওই জানোয়ারটা কিনতে হবে না খো, কিন্তু মার পেট থেকে যদি সিং না হয়ে থাকে তাহলে ওর কুরবানি হয়ে যাবে। কি হলো খাওয়ার অতই নেই রুটি। তো যে জানোয়ারটার সিং ভেঙে গেছে, সিং ভেঙে গেছে ওই জানোয়ারটার কুরবানি হবে না খো, কিন্তু মার পেট থেকে যদি সিং ভাঙ্গা না, সিং যদি না হয়ে থাকে, যেমন বকন গালা মেলায় আছে সিং হয় না, গরু গালা সিং হয় না, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। মেলায় জানোয়ার এমন আছে যে সিং ভালো আছে কিন্তু লড়াই করতে করতে ও প্রকার খালিয়াখানটা উঠে গেছে, সিংটা ভালো আছে ও প্রকার খলিয়াখানটা উঠে গেছে, ঢাক্কান খানটা উঠে গেছে, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানি যে কিনবে তো টেয়ারা কুরবানি কিনিও না, চোখ কানা কুরবানি কিনিও না। যেটা টেয়ারা বোঝা যাচ্ছে জানোয়ারটা কানা, ওই জানোয়ারটা কিনিও না, কারণ কানাটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে দেওয়া চলবে না খো, এই লেগে কানা জানোয়ারের কুরবানি চলবে না খো। তারপরে ল্যাংড়া, ঝনকা লাগা, হাঁটছে তো ঝনকা লাগছে, ল্যাংড়াইছে, বোঝা যাচ্ছে যে জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়াইছে, আল্লাহ রাসূল বলেছেন এরকম জানোয়ারে তোমরা কুরবানি দিও না। কেনে? ঝনকা লাগা ল্যাংড়া এটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ারের কুরবানি আল্লাহর রাহে হবে না খো। এবার আল্লাহ রাসূল বলছেন তুমি জানোয়ার কুরবানি দেবে তো কমজোর গালা দিও না, এমন কমজোর যে ঢ্যাঁকা মেরা উল্টা পড়ছে, এমন বেমারি কমজোর ঢ্যাঁকা মেরা উল্টা পড়ছে, এরকম জানোয়ারের কুরবানি দিও না। একটু যার ভিতরে গোদা আছে, চর্বি আছে, গোশত আছে, এরকম জানোয়ারের তোমরা কুরবানি দাও। কিন্তু আরও একটা জেনেলেন, কুরবানি করতে যে রিয়াকারি না হওয়া চাই। রিয়াকারি মানে লোক দেখানো কুরবানি না হওয়া চাই। কুরবানি তো ভালো ভালো কিনছি, এবার 5টা 7টা 10টা মানুষ বেশা গল্প করছি, যাক জীবনে দুঃখ সুখ লাগা আছে রে ভাই, কুরবানিটা কিনেছি মনের মতন, কুরবানি কিনেছি, কইছে আবে আমারকে কুরবানিতে খালি তেল চুইছে বে, খালি তেল চুইছে কুরবানিতে। এই যে দেখেন এগুলা লোক দেখানো হয়ে গেল। আপনার কুরবানিতে যতই তেল চুক, শক্তিশালী চর্বিওয়ালা দিতে হবে তেলওয়ালা, কিন্তু ইসমাইল নবীর থেকে দামি হইতে পারে না খো, ইসমাইল নবীর থেকে মানুষের থেকে দামি হইতে পারে না। ইব্রাহিম নবী একবারও বলেননি যে আমি আমার বেটাকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, এই কথাটা বলেননি। আল্লাহ আদেশ করলেন বেটাকে কুরবানি করো, কুরবানি করতে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, কুরবানি করবেন আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, সমস্ত জিনিস হলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত। মা খালারা বেশি বেশি করে কহে, পুরুষটা হয়তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, পুরুষটাকে হুড়াইবে আর কহিবে হাজি আব্দুল্লাহর বাপ কুরবানির টাইম চলে এলো জি, ছেলে পেলে কার দুয়ারে তাকাইবে, একটা কুরবানি গালা দিবে না? এই দেখেন কার দুয়ারে তাকাইবে, কার দুয়ারে তাকাইবে লেগে কুরবানি দিতে হয়। গোশত তো আল্লাহ খাইতে কহেছে, কারণ আল্লাহ বলছেন
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা জানোয়ার জবাই করবে, ওই জানোয়ার জবাই করার যে মাংস হয়, গোশত হয়, ওই গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের আমার কোনো দরকার নাই। ওয়ালা দিমাউহা, এবং তোমাদের রক্তর খুনের আমার কাছে কোনো দরকার নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের অন্তরটা আমি দেখি রে, তোমাদের দিলটা আমি দেখি, যে তুমি কোন নিয়াতে কুরবানি করো, কোন অন্তরে কোন নিয়াত নিয়ে তুমি কুরবানি করো। আমি শুধু তোমার ভিতরকার তাকওয়াটা দেখি, আমি শুধু তোমার মন খানা দেখি, আমি শুধু তোমার হৃদয় খানা দেখি। তাছাড়া কুরবানির আমার সাথে কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির আসার আগে কুরবানি হইতো, ওগুলা নবীর আগে যুগে কুরবানি হয়েছে, কিন্তু কেমন কুরবানি জানেন? ওরা কুরবানির জানোয়ারকে জবাই করে গলতে ফেলে দিলে, আগুনেতে ফেলে দিলে, কুরবানির জবাইটাকে, জানোয়ারটাকে জবাই করে আগুনেতে ফেলে দিলে, গলতে ফেলে দিলে। আর যারা হালাল টাকার কুরবানি হইতো, আসমান থেকে আগুন আসত, ওই আগুন আইসে, যার হালাল টাকার কুরবানি, হালাল টাকা দিয়ে জানোয়ার কিনেছে, ওই জানোয়ারটাকে উড়িয়ে দিত, জ্বলিয়ে দিত, পুড়িয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই জানোয়ারটা জবাই করা জানোয়ার জমিনের উপরে পড়ে থাকতো, ওই জানোয়ারটা আল্লাহর কাছে কিন্তু কবুল হইত না। বুঝে দেখেন, যেমন হাবিল আর কাবিল দু ভাই লড়াই করলে, ঝগড়া করলে, কি কারণে? বেটি ছেলেকে নিয়ে ঝগড়া করলে। আদম নবীর দুটা বেটা, আদম নবীর দুটাই বেটা, একটা নাম হাবিল, একটা নাম কাবিল। আদম নবীর দুটা বেটা, দুই বেটাতে ঝগড়া করছে। দু বেটাতে ঝগড়া করছে, দোয়া করছে। এবার কাবিলের সাথে যেটা বহিন হয়েছে, ওই বহিনটা দেখতে খুব সুন্দর। হাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, ওই বেটি ছেলেটা দেখতে একটু কম সুন্দর। ওই যুগে নিয়ম ছিল যে এক বছর একটা বেটা বেটি হইতো, আর এক বছরে আর একটা বেটা বেটি হইতো। ওই বছরকার বেটা বেটি এই বছরকার সাথে, এই বছরকার বেটা বেটি ওই বছরকার সাথে, এটা সিস্টেম আল্লাহ করে রেখেছিলেন। এবার কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, কাবিল বলছেন আমি একে বিয়ে করব। আর হাবিল আদম নবীর ছোট বেটা বলছেন যে না, ওটা হলো তোমার নিজের বহিন, আর নিজের বহিনের সাথে বিয়ে করা যাইছিলাই, এই লেখা ওর সাথে আমার বিয়ে হবে। এই ঝগড়া করতে করতে শেষের বেলাতে তখন ওরা বলছেন যে এক কাজ করো, কুরবানি করো, কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই একে বিয়ে করবে। এবার কুরবানি করলেন। কুরবানি কি? আদম নবীর ছোট বেটা একটা দুম্বা জবাই করলেন, হাবিল একটা দুম্বা জবাই করলেন, সুবহানাল্লাহ। আর কাবিল আনাজ আল্লাহর রাহে কুরবানি করলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন চলে এলো। আগুন আসার পর হাবিল যে জানোয়ারের কুরবানি দিয়েছিল, ওই জানোয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, জমিনের উপরে পড়ে থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন কুরবানি করবে হালাল টাকা দিয়ে কুরবানি করো, হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করো। তোমরা ঘুষ খেয়ে কুরবানি করিও না, তোমরা লোককে ঠকিয়ে কুরবানি করিও না, তোমরা দালালি করে কুরবানি করিও না, তোমরা সুদের টাকা দিয়ে তোমরা কুরবানি করিও না। তোমরা খেটে খুঁটে হালাল টাকা, হালাল পয়সা দিয়ে তোমরা কুরবানি করো। আর কুরবানি যখন তোমরা করবে, আমার রাহে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। লোক দেখানোর জন্য তোমাদের কুরবানি না হয়। আর গোশত তোমরা খাও, আর তোমাদের পড়োশি গ্রামে যারা দিতে পারেনি ওরাও তোমরা খাইয়ে দাও। নিজেও খাও, আর যারা দিতে পারেনি ওরাও তুমি খাইয়ে দাও। আর একটা কথা বলে দিই, মানুষ বলে মেলা জায়গাতে ফোন করে যে হাজি মৌলানা, টাকা ধার করে নিয়ে কি কুরবানি হবে? হবে, টাকা ধার করেও কুরবানি হবে। কিন্তু কেমন ধার? ধরেন আপনার কাছে আজ টাকা নেই, টাকা উড়িয়ে গেছে, আর কুরবানি কিনতে হবে, কিন্তু টাকা নেই। এবার কাহোর কাছ থেকে ধার করে আপনি কুরবানি করতে পারেন। আপনার দেওয়ার নিয়ত আছে যে এখন নাই, 10 দিন বাদ হয়ে যাবে, 20 দিন বাদ হয়ে যাবে, 1 মাস বাদ হয়ে যাবে টাকা, কিন্তু এখন নাই ফিলহাল।
তো ওই হালাতে আপনি ধার করে কুরবানি করতে পারেন, কোনো মানা নেই। আর যার শক্তি নেই যে আমি ধার তো নিব কিন্তু দিতেই পারবো না খো, তো ওর জন্য কুরবানি করা দরকার নাই, ওকে কষ্ট করে কুরবানি করতে হবে না খো, কুরবানি দিতে হবে না খো ওকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার বড় মা আল্লাহ, এ রব্বুল আলামিনের শাহজাহান ভাইয়ের মা এখানটা বালিশের ক্যাথা আর ওপর থেকে 150 টাকা আল্লাহ হাজির করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। মাবুদ রে, শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আল্লাহ সব কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। এটা কে দিলে 500? ফরিদ বাজি মাছ বিকেনি নাকি আজ? কেমন কি গো? হ্যাঁ, এখানে এসো, আমার তা হয় মোহাম্মদ ফরিদ, এখানে এসো বাজি, দেখা করে যাও। আর এটা এ ফরিদ, এরা দুজনাতে মানে সল্লা করেছে নাকি? হ্যাঁ, যে দক্ষিণ বোর্ডারওয়ালা যখন দিবে 500, তা আমি উত্তর বোর্ডারওয়ালা 500 টাকা দেবো। হ্যাঁ, আইসো, ফরিদ তা হয় আর ফরিদ খালো, দুজনে এসো। হ্যাঁ, ফরিদ তা হয় ফরিদ খালো, দুজনে এসো। আসগর ভাই 1000, আরো পারবে নাকি দিতে? পারবে। সুবহানাল্লাহ, তো 1 মিনিট বাজে, তো আসগর ভাই 1000 আরো দিতে পারবে, তো বেশি আর চাহাবো না, নিজের মনে যা পাইল লিবে। পারবে নাকি 1000 দিতে? আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দেবে। মাশাআল্লাহ, 1500 টাকা হয়ে গেছে। নারে তাকবীর। এই আসগর ভাই 1500 টাকা জমা করে গেল, মাশাআল্লাহ। আর 2 ফরিদ আইসা বাজি, কে দিল রে বাজি? তুমি মোবাইল কিনো না? হ্যাঁ, ওকে যে দেছো তো খুব যে কম হলো বাজি, 1000 হলো, আর 1000 লাগবে বাজি না বাজি, 2000 টাকা লাগবে। তোমার কাছে 2000 নেবো, দুলাল বাজির কাছে 3000 টাকা নেবো। হ্যাঁ, তোমরা না দিবে তো বাজি কে দিবে কহ? 500 1000 কই দিও বাজি, ধান টান বেচে টেচে দিয়ে দিবে। ধান লাগানি? আচ্ছা ঠিক আছে। তো কি তোমার নাম? জলিল। মাশাআল্লাহ, আমার বাপজি মোহাম্মদ জলিল 1500 টাকা দান করলে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জলিল বাজি আমার 1500 টাকা দান করে গেল। আল্লাহ আসগর ভাই আমার 1500 টাকা দান জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। এই আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নেখাবর বাজি 500 টাকা দিয়েছে বাজি, আর এখানটা 500 টাকা দিয়ে পাঠাও বাজি, বেশি চাহাবো না খো। আচ্ছা, ইশতিয়াক ভাই 400 দিয়েছিল আগে, আর 500 দিয়ে 900 দিলে 100 টাকা ও বিস্কুট খাবে লেগেছিলে নাকি? আর হ্যাঁ, হ্যাঁ আল্লাহ, মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না, মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে খোদার। কে কই আইসো বাজি, আইসো তাড়াতাড়ি করে আইসো, লেট করিয়া না খো। মাশাআল্লাহ, এই দেখেন আমার খালু মোহাম্মদ ফরিদ হাজির হয়ে গেছে, মাশাআল্লাহ। তো 500 টাকা দিলে বাজি, 10 কিলো চাল ভরে, পরবাদ ফের 500। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো 1000 টাকা 10 কিলো চাল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এ রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন
দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ আশা ভরসাতে তোমার রাহে খালো আমার 1000 টাকা এবং 10 কিলো চাল দান করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মুসিবতকে আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও এ রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজলাতা করো এ রব্বুল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 1500 এ মজবুর ভাইয়ের বেটা নাকি এটা? হ্যাঁ এটা ছোট ইও আলাদা আছে তো 600 টাকা যেটা বাজি ও তো জানিস 1500 দেওয়া হ্যাঁ, আর 400 টাকা ফেরবে না? ঠিক আছে। আচ্ছা, কি তোমার নাম? জাহাঙ্গীর। দুনিয়া को पकड़ने वाला, सुभान अल्लाह। 400 টাকা তাহলে পারবে দিতে ইনশাআল্লাহ। দিয়ে দিও বাজি পরে, হ্যাঁ লিখবে নাই, পরে দিয়ে দিবে। পরে দিয়ে দিস 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে দিয়ে দিবে, ঠিক আছে? বে? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন। জাহাঙ্গীর বাজি আল্লাহ এখানে তে এলো 1000 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবে ক্ষমা হাসরের দিন। আমিন। সবটি একসাথে আছে নাকি? সব দিন একসাথে আছে। তোমার আব্বা আছে, সাদ্দাম আছে, এটা সাদ্দাম, হ্যাঁ হ্যাঁ আর তার বারিক আছে, আর একটা কি ওর নাম? সাদেক। ও করছে না? সাদেক 1000, বারিক 1000, সাদ্দাম 1500, ওর বাপ 2000। কটি হলো? 1.5 আর 2 3.5 আর 2 5,500 নাকি? 500 টাকা উপরে জায়গা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বারিক খাটে না, আর তোমার আব্বা খাটছে, সাদেক খাটছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ। তো 1000 হলো বাজি, আর 4000 টাকা লাগবে। 5000 টাকা দাও বাজি। শোনো না, যদি সব আলাগ আলাগ 1000 টাকা করে নিলে কয় হাজার টাকা হবে জানো? কাম করো না, এক কন্ট্রোল করতে যাও। ধান বেশি আছে নাকি? আচ্ছা, ধান নেবো না ওর কাছে, টাকা গেলে নিয়ে নেবো। 1500 নাও আর 1500 হইলো। 50 কিলো ধান দেখে বেশি দেখতে না। শোনো না, 1500 টাকা হইলো, আর 2000 টাকা লিখে দাও কমসে কম, ঠিক আছে? হ্যাঁ, ধান দেখো 25 কিলো তো 1 কন্ট্রোল করো। হ্যাঁ, লাখে বাদে না তো এমন আর খানটা দাও তাহলে, এগুলো এদিকে আর খান দাও যে, দেখো বিসমিল্লাহকে হাত দেখো কোন দিকে পড়ো। হ্যাঁ, তো শোনো না, 1500 টাকা করে দাও সোজাসুজি, ঠিক আছে? ধান ধান তোমার মোটামুটি 1200-1300 টাকা ধানে হয়ে যাবে, ঘুরে ধান বেচে দিবে। 1500 লিখে হ্যাঁ, দিতে তাইলে 1500 টাকা লিখে দিয়ে সোজাসুজি, 200-300 টাকার হেরফের হয়েছে। 50 কিলো ধান লাগবে। 1500 টাকা লেখা তো সোজাসুজি, আর 50 কিলো ধানও উপর থেকে লেখা তো নাকি? হ্যাঁ, 1500 টাকা, ঠিক আছে? কাম করছ তো গো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে সাদ্দাম ভাজি, 1500 টাকা লিখে দিলে 1500 নগদ সিধা সিধি, ঠিক আছে? লাখে বাদে আগো ভুট্টা মেলা তোমার এক লাগো। 50 কিলো ধানে কমসে কম 1000-1200 টাকা হয়ে যাবে, হবে না? ধানই দেবো বুঝলে। ধান দিবে তো 1500 টাকার ধান দিয়ে দাও। চলো যে 10 হ্যাঁ, কিলো 60 কিলো করে 60 কিলো হয়ে যাবে 1500 না 77 কিলো লাগবে? হ্যাঁ ঠিক আছে, লিখে দাও 77 কিলো ধান দিয়ে দেবে, যাও, ঠিক আছে বুঝি? না রে তাকবীর। হ্যাঁ, দুয়া কই দিব, ধান বেশি হবে আর কই দিবে গো, টেলারে আসতে পারবে না, একবারে এমন করে দুয়া দিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন। আল্লাহ আমার হারুন ভাইয়ের বাড়ি থাইকে আল্লাহ জি
1500 টাকা ওপর থেকে 50 কিলো ধান হাজির করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও রব্বুল আমিন। মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আমিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো আমিন। মানে 1 2 3 4 এক কন্ট্রোল হইলো বাজি ভুট্টার দাম। হ্যাঁ ভুট্টা না গায়ে হেরফের মেরে করছে গো। গায়ে হ্যাঁ গায়ে হেরফের, এক একটা গায়ে কোন 5000, নিচে 5000, সুবহানাল্লাহ। এক একটা গায়ে কোন 5000। তো আর একটি দাও না বাজি, 5000 লিবার মন ছিল, আর যে 5000 টাকা লিও বাজির কাছে, আর 3000 টাকা আচ্ছা বলে যাও, বলে যাও। আগে হইবে ইনশাআল্লাহ। একবারে না পারে দুবারে দিয়ে দিতে দিতে হবে 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাপজি আবুল হোসেন 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আবুল হোসেন বাজি আমার 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও আল্লাহ। মা বাপ কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ জি। তারা যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আলামিন, সিরাজ দাদু আমার আল্লাহ 1000 টাকা জমা করে গেল। ভুট্টা লাগানি নাকি জি? ভুট্টা হেজার সাদালে গোটা হ্যাঁ 5 টাকা করে। দাদু কোনটা গেলে জি? 5 টাকা করে ও। হ্যাঁ সাদালে ভুট্টা বাড়ি ছিল গোটায়। ওটার দিকে দাদু 1 কুইন্টাল ভুট্টার দাম লিব, আর 1000 টাকা দিয়ে যাও। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মাশাআল্লাহ, পিপল টোলা থেকে আল্লাহ 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে না। এটা কে দিলে না? এটা তো লিয়ে আছে হাতে। আর আরো 1000 কে দিলে? এটা 2000 টাকা ভাইয়ের। আচ্ছা আচ্ছা। আর এখানটা কে দিলে? ইশতিয়াকের মা দিলে নাকি? মা ইশতিয়াক দিলে বেটার নামে, পরিবারটা দিলে আবার নাকি? বিয়ে হয়ে গেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ বহিন আমার বাড়ি থেকে এখানটা কত সুন্দর বালিশের কাঁথা আল্লাহ জমা করে গেল। এই আল্লাহ, এই কাঁথা সিঁয়াইতে কত দুঃখ হয়েছে, তকলিফ হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি, এই কাঁথা তোমার রায় হাজির করে দিলে আল্লাহ, এই কাঁথার বদলাতে তুমি জান্নাতের কাঁথা দান করিও। এই রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। সেই তোমার জন্মতে দেবতা কাবার বলে কাবা। वो नयाम, वो है नयाम।
নিজামুদ্দিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বেমারি হালাতে আছে, এ রব্বুল আলামিন আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তাকে তুমি শেফায়ে কামিলা আজেলা আতা করো রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সচ্চা নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল। आसिता को जिनके झुक कर चूमता है हर कमाल, जिनके अजमत को न आया, जिनके अजमत को न आया और न आएगा सवाल, है मुहम्मद बे मिसाल, है मुहम्मद बे मिसाल। তুমি দিলে চাচা হ্যাঁ হ্যাঁ 1000। 5000 না হলে কাম চলবে। হায় আল্লাহ, চা খান খাইলা জুড়িয়া, চা খান খাইলা চা হারলে খুব মিঠে হয়ে গেছে। মিঠে হয়ে গেছে না, না খুব হিলা হলো। দেখো কোন দিক থেকে যদি হয়ে যায় তো 1000 টাকা হার চাচা আর নেবে নাকি 5000? আমি কইনি চাচা, ওরাই কইছে। এই কোরআন হ্যাঁ। কোরআন মেয়ে তো এই করে কোরআন মেয়ে তো